আর তার সাথে কথার সাথে আমি কাজের কোনো মিল পাই না। ও যে বলতেছে যে আম্মু নিষেধ করেছে, কিসের আম্মু? সে তো তার আম্মু না। উনি যখন ব্রেন স্ট্রোকটা করে ওই মুহূর্তেই যদি আমাদেরকে জানানো হতো বা আপনাদেরকে জানানো হতো, তাহলে আজকে হয়তো বা আমরা ওনাকে ফিরে পেতাম। উনি বিছানাতেই পড়েছিল 4-5 দিন। ব্রেন স্ট্রোক করার পরে উনি বিছানাতেই বাথরুম করত, কিন্তু ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়নি তখন। এটাই আমার কাছে খারাপ লাগে যে কেন হয়নি বা কি কারণে ওনাকে নেয়নি তখন হাসপাতালে। সে মানে আপনারাই একটু চিন্তা করেন যে একটা অসুস্থ রোগী ভাবে বিছানায় পড়ে আছে, কিন্তু ওনাকে হসপিটালে নেওয়া হচ্ছে না। তো এই জিনিসটা আমার কাছে একেবারেই ভালো লাগে নাই। আমার কাছে এই জিনিসটা একটু অন্যরকম মনে হয়েছে, যেটা কেন। এখন শুনলাম ওনার লাশ এখানে নিয়ে আসছেন, আমি এখনো দেখি নাই, মাত্র আসলাম। আমি এখন যাব, ওনাকে দেখবো, শেষ দেখাটুকু দেখবো। তবে ওনার সাথে আসলে জাস্টিস হয় নাই আমার যেটা মনে হচ্ছে। যে আমার একটাই ক্ষোভ যে কেন এটা লুকানো ঝুকানো ছিল। আর বারবারই ওই যে মনি তো ওনার সন্তান না। মনি হচ্ছে আগে আপু ডাকতো, ভাই বলে পরিচয় করাই দিত। পরবর্তীতে 3 বছর হলো ছেলে বলে পরিচয় করিয়ে দিয়েছে সবার সাথে। তো সে তো তার আপন কেউ না, কিন্তু আমার কথা হচ্ছে এত অবহেলা কেন হবে? হ্যাঁ, মনি তো তার বাসাতেই থাকতো, মনিকে প্রচন্ড আদর করতেন, এটা আমি জানি, কিন্তু এত অবহেলা কেন করবে? মনি তো আর ছোট বাচ্চা না। হ্যাঁ, তো সে তো নিজেই বুঝতে পারছিল। সে বারবার একটা কথা বলে যে আম্মু নিষেধ করেছিল যেন কাউকে মানে জানানো না হয়, ডাক্তারের কাছে যেন না নেওয়া হয়, আম্মু নিষেধ করেছিল। আম্মু কিভাবে নিষেধ করবে? আম্মু তো তখন ব্রেন স্ট্রোকের রুগী। ব্রেন স্ট্রোকের রুগীর তো তখন আপনারা নিজেরাও জানেন, আমিও জানি, আমার মাও ব্রেন স্ট্রোকের রুগী, আমার বাবাও কিন্তু ব্রেন স্ট্রোক করে মারা গেছে। তখন তো ওনার কথা বলার হুঁশ জ্ঞান থাকার কোনো কথাই না। হ্যাঁ, তো সে এটা কেন করলো আমি এটা জানি না। আমি এটার চাই যেটা ভালো করে তদন্ত করতে। আমি খুব ক্ষিপ্ত এই বিষয়টা নিয়ে। আমি বারবারই আমার খালি একটা কথাই মনে হয় যে কেন ওনাকে ফেলে রেখেছে। এখানে কোনো ষড়যন্ত্র আমি জানি না, আমার কাছে এটাই তো মনে হয় যে এটা কেন থাকবে। আর তার সাথে কথার সাথে আমি কাজের কোনো মিল পাই না। ও যে বলতেছে যে আম্মু নিষেধ করেছে, কিসের আম্মু? সে তো তার আম্মু না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে একজন ব্রেন স্ট্রোকের রোগী কিভাবে নিষেধ করে যে আমাকে নিও না? তখন তো তার হুঁশ থাকারই কথা না। আমি জানি না, আমার কাছে এটা তো আমি বলতে পারবো না যে তার ভিতরে কি ছিল, কি কাজ করেছে, কেন হসপিটালে নেয় নাই, কেন আমাদেরকে জানায় নাই, কেন আপনাদেরকে জানায় নাই। এতটা গোপন রাখার কারণটা আমি জানি না। তাকে যতজনই ফোন দিয়েছে সেই মুহূর্তে টুকটাক খবর পাওয়ার পরে, ইউনাইটেডে যখন ছিল তখনও অনেকে তাকে ফোন দিয়েছে। সে একটা কথাই বলতো যে সুস্থ আছে, ভালো আছে, সমস্যা নাই, এই কথাটাই বলতো। কেন সে লুকিয়েছে আমি আসলে জানি না। এটা আমি নিজেও জানতে চাই যে কারণটা কি। হ্যাঁ, কিন্তু ওখান থেকে আবার পিজিতে নিয়ে গেছে শুনলাম। এখন কি কারণে সেটাও তো জানি না। আসলে মনির সাথে বসলে, সেগুলো নিয়ে কথা বললে তখন বোঝা যাবে। তাকে নিয়ে বসার সময়টা তো আমরা কেউ পাইনি। সবাই তো আসলে অঞ্জনা আন্টিকে নিয়েই দৌড়াদৌড়ির মধ্যে ছিল। আর ওনাকে দেখার পরে মানে বুকটা জাস্ট ফেটে গেছে। এই জন্য যে মানে এই যে দেখলাম ওনার লাশটা, মানে ওনার চেহারাটা যখন দেখলাম হসপিটালে, ওনার চেহারা এই অঞ্জনা আন্টি আর সেই অঞ্জনা আন্টি এক না। আসলে কার ঘরের ভিতরে কি হচ্ছে আমরা কিছু জানি না। তবে ওনার টাকা পয়সার অভাব থাকার কথা না। হ্যাঁ, ওনার তো আসলে কিছুদিন আগেও নাকি শুনলাম উনি জায়গা টাকা বিক্রি করেছিলেন, হ্যাঁ, অনেক কিছুই। এখন আসলে ঘরের যারা ছিলেন তারাই বলতে পারবে যে ঘটনাটা কি হয়েছে। ইউনাইটেডে শুনলাম 5 লাখ টাকার মতো বিল এসেছিল, তো সেটা তো কমপ্লিট হয়েই গিয়েছিল। জানি না না চিকিৎসার অভাব না। চিকিৎসা যখন আমরা সবাই জানতে পেরেছি, শিল্পী সমিতি জানতে পেরেছে, আপনারা জানতে পেরেছেন, আমরা সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়েছি, রাইট? অবশ্যই অবহেলা। অবশ্যই একটা মানুষ যদি এভাবে বিছানায় পড়ে থাকে, তাকে হসপিটালে নেওয়া হচ্ছে না, তো এটা কি আপনারা বলেন যে কি এটা অবহেলা না? কেন তাকে এভাবে ফেলে রাখা হয়েছিল, এটাই, আর কিছু না। আমি এটাই জানতে চাই যে ওনাকে, আপনাদের মনেও এই প্রশ্ন, আমি জানি আপনাদের মনেও এই প্রশ্নটা যে উনি ব্রেন স্ট্রোকটা করার পরেও কেন এভাবে তাকে ফেলে রাখা হয়েছিল, কেন তাকে সময় মতো হসপিটালে নেওয়া হলো না, কেন আমাদেরকে জানানো হলো না।